হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চিকেনের একটা ইউনিক রেসিপি বানাবো, সেটার নাম হচ্ছে আম পোড়া কাসুন্দি চিকেন। তো সবার আগে দেখো, আমি এখানে একটা গোটা সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি খুব ভালো করে পুড়িয়ে নেব। খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে আমটা, একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে। তো আমটা এখানে পোড়ানো হয়ে গেছে, এবারে আমি বাটিতে তুলে রেখে দেব। এবারে আমি এখানে রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আমি দুটো রসুনের কোয়া নিয়েছি, সেটাকে আমি পুড়িয়ে নেব। রসুনটাকেও খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, আর রসুনের কোয়ান্টিটি এখানে একটু বেশি থাকবে, কম করলে চলবে না। রসুনটাও এদিকে পোড়ানো হয়ে গেছে, এবার আমি তার সাথে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা কম বেশি করতে পারেন, আপনারা যেরম ঝাল খান সেই হিসাবে আপনারা নেবেন। এবার লঙ্কাটাকেও খুব ভালো করে পুড়িয়ে নেব। এবার এখানে সবকটা এখানে পোড়ানো হয়ে গেছে, এবার আমি মিক্সির জারের মধ্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নেব। তারপরে এখানে লঙ্কার যে বোঁটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব, রসুনের চোকাগুলো ছাড়িয়ে নেব, আর তার সাথে একটা ছোট টুকরো আদাও নিয়ে নেব। এবারে খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, এবারে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিকেনের পিস নিতে পারেন। এবারে আমি সেই মশলাটা যে পেস্ট করেছিলাম চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে আমি 1 চামচ মতো কাসুন্দি দিয়ে দেব। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে তার সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেব, আর নুনটাও দিয়ে দেব। এখানে চিনিটা অল্প একটু দিতে হবে, আপনারা চিনির জায়গায় মধুও দিতে পারেন। এবারে আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ম্যারিনেট করতে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। এবারে এখানে ম্যারিনেশনের জন্য আমি বসিয়েছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আমি এখানে 1.5 ঘন্টা রেখেছিলাম রেস্টে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব, আর এখানে আমি একদম চপ করে রেখেছিলাম পেঁয়াজ। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। খুব ভালো করে চপ করে নিতে হবে, তারপর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে। পেঁয়াজটা এখানে যখন হালকা হালকা নরম হয়ে আসবে, তারপরে আমি যে চিকেনটা ম্যারিনেট করতে রেখেছিলাম চিকেনটাও দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে এখানে, আর খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এখানে এবার ঢাকাটা দিয়ে রেখে দেব। এবারে আমি এখানে একটা বাটির মধ্যে গরম জল বসিয়েছি, আর কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। খুব ভালো করে আমি এখানে ফুটিয়ে নেব। এখানে চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে জলটা ছেঁকে সেই যে গরম মশলাটা ছিল সেটা ফেলে দেব, শুধু জলটা নিয়ে নেব। তারপরে এখানে চিকেনের মধ্যে জলটা মিক্স করে, এই যে দেখুন গরম মশলাটা ফেলে দিয়েছি। খুব বেশি গরম মশলা এদিকে দেওয়া যাবে না, বেশি রিচ ফ্লেভার চলে আসলে গরম মশলার এখানে তাহলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য অল্প করে গরম মশলাটা দিতে হবে। ব্যাস, এখানে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে নামানোর আগে আমি ধনেপাতাটা ছড়িয়ে দেব। তাহলে কীরম লাগলো আজকের এই ইউনিক রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।